আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সবাইকে স্বাগত জানাচ্ছি লা তাহসান মিডিয়ার নতুন ভিডিওতে। আজকে আমরা ইসলামী আদব বা শিষ্টাচার নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনবো ইনশাআল্লাহ। আমরা যদি কাউকে জিজ্ঞাসা করি কেমন আছেন, কেউ বলে আছি তো, ভালোই চলছে, কোনো রকম যাচ্ছে আর কি, কেটে যাচ্ছে তো সময়টা। না ভাই, আমরা মুসলিম, আমাদের সব কিছু হবে আল্লাহ বেস্ট। আমরা সব ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করব। যদি আমাদের কেউ জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, বলবো আলহামদুলিল্লাহ ভালো আছে। সবসময় কি ভালোই থাকবেন? না, আপনি অসুস্থ থাকতে পারেন। যদি আপনি অসুস্থ থাকেন বা কোনো কষ্টে থাকেন, তাহলে আপনি বলতে পারেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল, সব অবস্থার জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করছি। এরপর বলুন যে আমি অসুস্থ বা অন্য কোনো সমস্যা। আমরা যখন আশ্চর্যজনক কোনো কিছু দেখি, আমরা বলি ওয়াও, ফ্যান্টাস্টিক, অসাধারণ, নাইস। না ভাই, আমরা মুসলিম, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সম্বন্ধ করে আমরা অসাধারণ কোনো কিছু দেখলে বলবো সুবহানাল্লাহ, ও এম জি, যেটা আমরা বলি ও মাই গড, ও মাই আল্লাহ, আল্লাহ তাআলা কতই না পবিত্র, সুবহানাল্লাহ। আমরা বলতে পারি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এরপর আমরা যখন কারো কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, তাকে বলি থ্যাঙ্কস, ধন্যবাদ। কিন্তু তাকে থ্যাঙ্কস, ধন্যবাদ বা শুকরিয়া জানানোর পাশাপাশি তার জন্য একটু দোয়াও করুন, জাযাকাল্লাহু খায়রান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম প্রয়োজন দান করুন। কতই না সুন্দর ইসলামের শিষ্টাচার। এরপর আমরা যখন মোবাইলে কথাবার্তা বলা শুরু করি, তখন আমরা বলি হ্যালো। হ্যালো মানে কি? হ্যালো হলো একটা সম্বোধন, কিন্তু মুসলিমদের প্রধান শিষ্টাচার হলো আসসালামু ক্বাবলাল কালাম। যে কোনো কথা বলার পূর্বেই অবশ্যই দিতে হবে সালাম। আমরা যে কোনো কারোর সাথে কথা বলার সময় আমরা শুরু করব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে। অন্তত আমরা অতটুকু বলবো আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। আমরা যখন ভবিষ্যতে কোনো কাজ করব, তখন আমরা বলতে পারি কাজটা তো করবো অবশ্যই। না ভাই, আপনি সাথে যোগ করুন ইনশাআল্লাহ, আল্লাহ যদি চান। কেন আসলে আমাদের তো কোনো তাওফিক নেই, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আমার আল্লাহ তাআলা ব্যতীত আমার তো অন্য কোনো তাওফিকই নেই। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা ইচ্ছে ছাড়া আমার কোনো ভালো কাজ করার এবং কোনো খারাপ কাজ থেকে বাঁচার কোনো সুযোগ নেই। আমরা যদি কারো কোনো ভালো সংবাদ শুনি, তাহলে আমরা বলি ওয়াও, গ্রেট, নাইস। এই ক্ষেত্রে আমরা বলতে পারি মাশা আল্লাহ, আল্লাহ তাআলা যা চেয়েছেন। আমরা যদি কোনো দুঃখের সংবাদ শুনি, তখন আমরা বলি স্যাড, ও শিট। না ভাই, আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় যা ঘটলো তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হয়েছে, আর আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটই ফিরে যাব। তবে আরেকটু জানিয়ে রাখি, আমাদের আবার অনেকের মধ্যে ভুল ধারণা আছে যে কাউকে আপনি কোনো সংবাদ শুনে বলেন ইন্না লিল্লাহ, তাহলে মানুষ বুঝতে চায় বা মনে করে যে কিনা কেউ মারা গেল নাকি। কিন্তু তা না ভাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলছেন ইযা আসাবাতুহুম মুসিবাহ, তোমরা যখনই কোনো বিপর্যয় পড়বে, কোনো দুঃখ কষ্ট আপতিত হবে, ক্বালু, তারা যেন বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই এবং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটই ফিরে যাব। এরপর আমরা বিভিন্ন কাজের শুরুতে আমরা ইসলামী সম্ভাষণগুলি প্রয়োগ করতে পারি। যেমন আমরা যে কোনো কাজ শুরু করার আগে আমরা বিসমিল্লাহ বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামে কাজগুলি শুরু করব। যেমন আমরা বিভিন্ন সুন্নায় পাই খাবার শুরুতে বিসমিল্লাহ, পোশাক আশাক পরিধানের শুরুতে বিসমিল্লাহ, এরপর মসজিদে প্রবেশের সময়, ওয়াশরুমে প্রবেশের সময় আমরা ভালো ভালো কাজগুলি বিসমিল্লাহ বলে শুরু করবো ইনশাআল্লাহ। এরপর আর কাউকে বিদায় দেওয়ার সময় আমরা বলি টাটা, বাই বাই। না ভাই, এটা সুন্নাহ না। এবং আমাদের মধ্যে প্রচলন আছে আমরা ফি আমানিল্লাহ, কথাটা অর্থ সুন্দর যে আল্লাহ তাআলা আমানতে আপনাকে সুপুর্দ করলাম, অথবা আল্লাহ হাফিজ বলা যায়, কিন্তু সুন্নাহসম্মত চমৎকার একটি দোয়া আছে, আমরা দোয়াটা করতে পারি। কী দোয়া করতে পারি? আস্তাউদিউল্লাহ দীনাকা ওয়া আমানাতাকা ওয়া খাওয়াতিম আমালিক। আমি আল্লাহর নামে আপনাকে বিদায় জানাচ্ছি আপনার দ্বীন ইসলামের উপর এবং আপনার নিরাপত্তার সাথে, এবং আপনার শেষ আমলটা যাতে উত্তম হয়। আমরা এই সুন্নাহগুলি ব্যক্তি জীবনে অনুসরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর আমরা আরও কিছু সুন্নাহ অনুসরণ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো উঁচু স্থানে আরোহণ করতেন, তখন তিনি বলতেন আল্লাহু আকবার, মানে আল্লাহ সবচেয়ে বড়। যখন তিনি কোনো নিচু স্থানে অবতরণ করতেন, তখন তিনি বলতেন সুবহানাল্লাহ, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট 4টি বাক্য সবচেয়ে বেশি প্রিয়। আমরা যখনই অবসর থাকি তখনই সেই 4টি বাক্যের জিকির করতে পারি আমরা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতের ধন ভাণ্ডার হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামী শিষ্টাচার অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন।
আমরা সর্বক্ষেত্রে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরই ভরসা রাখতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের সদস্য হিসেবে কবুল করে নিন। এই প্রত্যাশায় আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। La Tahzan 24 Media